স্বৈরাচারের বিরোধিতা করতেছেন, কিন্তু স্বৈরাচারের উদ্যোগগুলো আপনারা বহাল রাখছেন। চট্টগ্রাম বন্দরটা হলো আমাদের প্রাণকেন্দ্র, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড এই মানে বন্দর নিয়ে আবার নতুন করে দেশে বিদেশে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা শেখ হাসিনার আমলে ৯৬-এর সময় চট্টগ্রাম বন্দরকে এসএস কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছিল তখনকার শেখ হাসিনার সরকার। তখন আমরা চট্টগ্রামের জনগণ এবং পোর্টের বাহাদুর শ্রমিকরা সবাই মিলে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম এবং এই এসএস বন্দর, যেটা একটা ভুয়া কোম্পানি ছিল, সেটি ১৯৯ বছরের জন্য লিজ দেওয়ার পায়তারা শুরু করে, মানে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। আমরা দুইভাবে সেটাকে মোকাবেলা করেছি। বন্দর বিদ্যুৎ, গ্যাস বন্দর বিদ্যুৎ রক্ষা কমিটি মানে ঢাকা থেকে লং মার্চ করে এখানে এসেছিল। আমরা চট্টগ্রামে, আমি এবং চট্টগ্রাম বন্দরের প্রাক্তন চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী, আমাদের পার্টির আর দুজন সদস্য, বন্দর শ্রমিক নেতা নজরুল ইসলাম এবং সুনীল আইস, আমরা চারজনে বাদী হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। সেই মামলা আমরা জিতেছি এবং আমাদের চট্টগ্রাম বন্দর, দেশের এই হৃৎপিণ্ড, সেদিন রক্ষিত হয়েছে। দুইভাবে, একদিকে আন্দোলন আর একদিকে আইনের আশ্রয়, এই দুইটা নিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করেছি। পরবর্তী সময়ে এখন যেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড একে এই বন্দর তাদেরকে দেওয়ার কথা ছিল বে টার্মিনাল, সেটা তৎপরতা শুরু করেছিল হাসিনা। কিন্তু হাসিনার যে স্বৈরাচারী সরকার, সেইটাকেই এই সরকার আবার সেটাকে কন্টিনিউ করতে চাচ্ছে। সেটা এখন বে টার্মিনালের ওখান থেকে এনে এনসিটি, নিউ মডেল কন্টেইনার টার্মিনালে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নিউ মডেল কন্টেইনার টার্মিনালটা একটা স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। সেখানে এইটা একটা আধুনিক টার্মিনাল। আমাদের নিজস্ব অর্থায়নে, বন্দরের অর্থায়নে সেটি অ্যাভাব 4,000 কোটি টাকা ব্যয়ে এই বন্দর নির্মিত হয়েছে। 2007 সাল থেকে সেটা চালু হয়েছে এবং সেখানে 12টি মানে গ্যারেন্টি ক্যানের বসার কথা ছিল, আরও 2টা বেশি গ্যারেন্টি ক্যান সেখানে বসানো হয়েছে। গত পিরিয়ডে 2023 এবং 24-এ যে তার যে মানে হ্যান্ডেলিংয়ের যে ক্ষমতা, সেটা থেকেও 2,81,000 টিউসেস তারা বাড়তি সেখানে মানে রিলিজ করেছে এবং মানে সেটা পরিবহন করেছে। তাহলে এরকম একটা স্বয়ংসম্পূর্ণ, এখানে নতুন করে কিছু ডেভেলপ করার কিছু বেশি নাই, নতুন করে ইনভেস্টমেন্টের বিষয় নাই, যেটা একটা আধুনিক বন্দর। কিন্তু ডিপি ওয়ার্ল্ড আমরা যেটা শুনতে পাই সেটা হলো যে আমিরাতের ওখানকার ওদের ওখানের একটা কোম্পানি, কিন্তু এই ডিপি ওয়ার্ল্ড আর আমেরিকার সাথে একটি সম্পর্কিত কোম্পানি। সেই আমেরিকার সাথে যে সম্পর্কিত কোম্পানি, তাদের বিশেষ করে তাদের নৌবাহিনীর বিভিন্ন কেরিংগুলো এই ডিপি ওয়ার্ল্ড করে। এই যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল, বিশেষ করে আমাদের শুধু নিউ মরিন কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরটা আমাদের এই হৃৎপিণ্ড, যেটা আবার প্রধান উপদেষ্টাও এই হৃৎপিণ্ড শব্দটা উনি আবার ব্যবহার করেছেন। কি বিষয়, কি যে এখন এটা যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল, কেন এই বন্দর দিতে হবে? ওনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আওতার মধ্যে এটা পড়ে না। এইটা তার নিজ মানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এদেশে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন করার দায়িত্বই হলো তার মূল দায়িত্ব। তার আউট অফ রিচ, অর্থাৎ তার কাজের বাইরে, তার আওতার বাইরে এই কাজগুলোর মধ্যে তারা হাত দিচ্ছে।
তো এইটি তো আমাদের দেশের জন্য খুবই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এইটা খুবই ক্ষতিকর। পাশে রয়েছে মানে নৌবাহিনীর সদর দপ্তর মানে এখানে ইশাখা, আবার পাশে রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি এখানে রয়েছে। সবগুলো মিলে এটি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা মানে মানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। পরিষ্কার কথা, এটা আমাদের দেশের স্বাধীনতা, এইটার কোনো প্রয়োজন নাই। এবং সেই জন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রথম থেকে এইটার প্রতিবাদ করছি, কেন্দ্রীয় থেকে। চট্টগ্রামও সেটা ফলো করছে এবং বাম জোট, আমরা যে বাম জোটে আছি সেই বাম জোটও এটার প্রতিবাদে সোচ্চার হয়েছে। দেশবাসীও এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বন্দরের যারা ব্যবহারকারী এবং বন্দরের যারা কি বলে যে শ্রমিক কর্মচারী ওরাও এইটার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে। আমরা মনে করি যে এখানে কোনো মধ্যস্বত্বভোগী এর কোনো প্রয়োজন নাই। এটা দেশি বিদেশি যাই হোক, কোনো মধ্যস্বত্বভোগীর দরকার নাই। বন্দরের আওতায়, বন্দরের ব্যবস্থাপনায় এই বন্দর চলা উচিত। এবং সেখানে যদি কোনো ত্রুটি, দুর্বলতা, দুর্নীতি, কারাপশান, অমুক অব্যবস্থা থাকে, সেটার জন্য মেজার নেওয়া দরকার। সেটা না নিয়ে এইটার অজুহাতে আমরা বিভিন্ন জনকে বন্দরকে প্রাইভেটাইজেশন করা, বন্দরকে অন্যদের হাতে ব্যবহার করতে দেওয়া, এটার বিরুদ্ধে আমরা মনে করি এটা জাতির দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। এটা একটা দেশবিরোধী, গণবিরোধী কর্মকাণ্ড। এই গণবিরোধী কর্মকাণ্ড থেকে সরকারকে অবিলম্বে তার সমস্ত তৎপরতা এখানে বন্ধ করা দরকার, এখান থেকে ফিরে আসা দরকার। বন্দরের জন্য এইটাকে আরও যদি গতিসম্পন্ন করতে হয়, তাহলে এই যে লাকসাম থেকে যে চট্টগ্রাম বন্দর যে ব্রডগেজ রেল লাইন, সেটি অবিলম্বে চালু করা দরকার। ব্রডগেজ রেল লাইনটা যদি চালু করা যায়, তাহলে এই এক ট্রেনেই প্রায় 150 কন্টেইনার চলে যেতে পারে। এই জায়গাটা এগুলো করা দরকার। এটাকে স্মুথ করার জন্য এই কাজগুলো করা দরকার। এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। এটার সাথে লিঙ্ক আপ যেগুলো, তারপরে ওয়াটার ট্রান্সপোর্ট ক্যারিংয়ের, ওয়াটারের দিক থেকে ওইটাকে বাড়ানো দরকার। রেলের মানে কন্টেইনার সার্ভিসটা স্মুথ করা দরকার। আর বন্দরের ভিতরে অব্যবস্থা থাকলে সেটুকুর সমাধান করা দরকার। এইটা আমরা এটা মনে করি। এই জায়গাটায় আমরা আপনাদেরকে বললাম। আর যেটা হলো এই বন্দরের বিষয়টা, কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আমাদেরকে। এইখানে স্বৈরাচারের বিরোধিতা করতেছেন, কিন্তু স্বৈরাচারের উদ্যোগগুলো আপনারা বহাল রাখছেন। এইটা তো কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি। এই জায়গাটা আপনারা অব্যাহত রাখছেন।